নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি আলু কুমড়ো সয়াবিনের দুর্দান্ত স্বাদের নিরামিষ একটি রেসিপি। এইভাবে আপনারা বানিয়ে ভাত পাশাপাশি রুটি পরোটার সঙ্গেও খেতে পারবেন, আর খেতেও কিন্তু ভীষণই সুস্বাদু হয়। একবার হলেও বানিয়ে দেখবেন, তারপরে আমাকে জানাবেন কেমন লেগেছে। চলুন রেসিপিটা দেখে নিয়ে যাক, আশা করি ভালো লাগবে। এখানে দেখুন আমি একটু কুমড়ো নিয়েছি, আর তার সঙ্গে নিয়েছি দুটো আলু। এই মিডিয়াম সাইজের আলুটাকে এইভাবে ডুমু ডুমু করে কেটে নেব। আলু আর কুমড়ো একইভাবে কিন্তু আমি কেটে নিয়েছি। এখন এই আলু আর কুমড়োটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তো দেখুন এখানে কুমড়ো আর আলুটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, আর কিভাবে কেটেছি আরেকবার দেখিয়ে দেব। খুব বেশি বড় করে কাটবেন না, আবার খুব বেশি ছোট করেও কাটবেন না। এইভাবে কাটলে খেতেও ভালো হয় আর রান্নাটাও তাড়াতাড়ি হয়। আর দেখুন এখানে আমি নিয়েছি হাফ কাপ সয়াবিন। সয়াবিনটাকে 5 মিনিট গরম জলে রেখে দিয়েছিলাম। দেখুন কতটা নরম হয়েছে আর ফুলেওছে। তারপরে গরম জল থেকে তুলে নিয়ে ঠান্ডা জলে ধুয়ে হাত দিয়ে চেপে চেপে জলটা ঝরিয়ে নিয়েছি। খেয়াল করবেন সয়াবিনের ভেতরে যেন জল না থাকে, সেইভাবে তুলে নিতে হবে জল থেকে। তারপরে এই সয়াবিনের মধ্যে দিয়েছি একটু লবণ আর অল্প করে একটু হলুদের গুঁড়ো দিয়েছি, এখানে অল্প করে একটু লঙ্কার গুঁড়ো, আর তার সঙ্গে এখানে আমি দিয়েছি 1 চামচ টক দই। আর তারপরে এখানে দিয়েছি হাফ চামচ বেসন। যদি প্রয়োজন হয় পরে আরও হাফ চামচ দিতে হবে, প্রথমে অল্পই দিতে হবে। দিয়ে ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। আর সয়াবিনের পরিমাণ যদি বেশি হয় তাহলে বেসনের পরিমাণটাও কিন্তু এখানে বেশি দেবেন। তো দেখুন এখানে আমার মনে হচ্ছে আর একটু বেসন লাগবে, তাই এখানে আমি আরও হাফ চামচ বেসন দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এইভাবে সয়াবিনটাকে ম্যারিনেট করে রেখে দিতে হবে। এদিকে দেখুন একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়েছি 2 চামচ সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলে করেছি, তবে সাদা তেলেও করা যাবে। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি, তারপরে এখানে সেই কুমড়োগুলো দিয়ে দিয়েছি। এখন কুমড়োটাকে ভালো করে ভেজে নিতে হবে। এখানে আমি একটু লবণ দিয়ে দেবো, তাহলে কুমড়োর ভেতরে লবণটা ঢুকবে আর কুমড়োটাও ভাজা তাড়াতাড়ি হবে। এখন কুমড়োটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবেন, তারপরে কুমড়োটা ভেজে নেবেন। দেখুন বন্ধুরা, কুমড়ো ভাজা এখানে হয়ে গিয়েছে। এখন আমি কুমড়োটাকে তুলে নিয়েছি, আর এই তেলের মধ্যেই কিন্তু সয়াবিনগুলো দিয়ে দেব। অল্প তেল আছে, তাই অল্প তেলে আমি সয়াবিনটাকে ভেজে নেব। এখন এই সয়াবিনটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। সয়াবিন ভাজার সময় খুব বেশি কিন্তু তেল দিতে হয় না, যতটা তেল দেবেন পুরোটা তেল কিন্তু সোক করে নেবে। তো দেখুন বন্ধুরা, সয়াবিনটা এখানে ভাজা হতে হতে আমি এদিকে একটা মশলা বানিয়ে নেব। নিয়েছি হাফ ইঞ্চি আদা আর দুটো কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেব একটু জল দিয়ে। আর এখানে দেখুন একটা বাটিতে আমি নিয়েছি হালকা গরম জল, আর এই গরম জলের মধ্যে কিছু গুঁড়ো মশলা নিয়েছি প্রথমে হলুদের গুঁড়ো হাফ চামচ, নিয়েছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ, এতে কিন্তু কালারটা ভালো হবে, ঝাল হবে না। আর হাফ চামচ নিয়েছি ধনিয়ার গুঁড়ো। এখন খুব ভালো করে মশলাগুলোকে মিশিয়ে নিতে হবে জলের সঙ্গে। এইভাবে মশলাটাকে রেডি করে রেখে দিতে হবে। আর এদিকে দেখুন সয়াবিনটাও কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এইভাবে একটু ভালো করে কড়া করে সয়াবিনটাকে ভেজে নিতে হবে। সয়াবিন যদি ভালো ভাজা না হয় তাহলে কিন্তু সয়াবিনটা খেতে ভালো লাগে না। তো দেখুন সয়াবিন ভাজা হয়ে গিয়েছে, এখন সয়াবিনটাকে আমি তুলে নিয়েছি। আর এই কড়াইতে আরও 2 চামচ তেল দিয়েছি। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে এখানে দিতে হবে হাফ চামচ গোটা জিরা,
দিয়েছি এখানে গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, তবে অল্প দিয়েছি। দিয়েছি 2টো শুকনো লঙ্কা, দিয়েছি এরই সঙ্গে 2টো তেজপাতা ছোট দেখে। এখন এই ফোড়নটাকে ভালো করে ভেজে নিতে হবে। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেলে তখন এখানে আলুগুলো দিয়ে দিতে হবে। এখন এই আলুটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে, তবে আমি ঢাকা দিয়ে ভাজবো, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি করে ভাজা হবে আর একটু নরমও হবে আলুটা। এইভাবে 2-3 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। 2-3 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিয়েছি আর এখন একবার খুব ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে আলু ভাজা হয়ে গিয়েছে। এইভাবে আলুটাকে ভেজে নিতে হবে। এখন এখানে আমি সেই আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়েছি। এখন এখানে দিতে হবে সেই গুঁড়ো মশলাটা, যেটা জলের সঙ্গে মিশিয়ে রেখেছিলাম। মশলাটাকে দিয়ে খুব ভালো করে আবারও 2-3 মিনিট কষিয়ে নেব। এতে কিন্তু আলুও সিদ্ধ হয়ে যায়, মশলাও কষানো হয়ে যায় আর রান্নাটাও তাড়াতাড়ি হয়। ঢাকা দিয়ে রেখে দিলাম 2-3 মিনিটের জন্য লো ফ্লেমে। 3 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিয়েছি। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে মশলার থেকে। এখন এখানে আমি দিয়েছি একটা টমেটো মিডিয়াম সাইজের, এইভাবে কেটে। এরই সঙ্গে দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ। বন্ধুরা, একবার হলেও সবাই চেটে পুটে খাবে, এতটা সুস্বাদু হয়। তো দেখুন টমেটো দিয়েও ভালো করে আবারও 2-3 মিনিট ভেজে নিয়েছি আর টমেটো কিন্তু নরম হতে শুরু করে দিয়েছে। আর এখন এখানে দিয়ে দিয়েছি সেই ভেজে রাখা কুমড়ো আর সয়াবিন, দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। এইভাবে 2-3 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। যে কোনো নিরামিষ রান্না একটু সময় নিয়ে কষিয়ে কষিয়ে রান্না করলে তার স্বাদটা কিন্তু দুর্দান্ত হয়। এখন এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতন জল। অবশ্যই হালকা গরম জল দেবেন, এতে কিন্তু স্বাদটাও বেড়ে যাবে, রান্নাটাও তাড়াতাড়ি হবে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করব। এখানে একটা ভাজা মশলা বানাবো, তার জন্য নিয়েছি একটা কড়াইতে 1/2 চামচ পাঁচফোড়ন, 1/2 চামচের একটু কম দিয়েছি গোটা জিরা। এখন এই মশলাটাকে ভালো করে একটু ভেজে নেব, তবে খেয়াল করবেন মশলা যেন পুড়ে না যায়, তাহলে কিন্তু খেতে ভালো হবে না। হালকাই ভেজে নিতে হবে। তার সঙ্গে দিয়েছি অল্প করে একটু কাসুরি মেথি, থাকলে দিয়ে দেবেন, না থাকলে না দিলেও হবে। ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে তুলে নিয়েছি। তো দেখুন মশলাটাকে ঠান্ডা করে এইভাবে আমি গুঁড়ো করে নিয়েছি। আর এদিকে দেখুন বন্ধুরা, 5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা সরিয়ে নিয়েছি। আর এখন একবার খুব ভালো করে মিশিয়ে নেব। আর এখানে কিন্তু আলু কুমড়ো খুব ভালোভাবে সুসিদ্ধ হয়ে গিয়েছে। বন্ধুরা, এখানে একটা কথা বলে রাখি, যদি রেসিপিটা দেখে একটু ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্টসে জানাবেন কেমন লেগেছে। তো দেখুন এখানে আমি দিয়েছি 1/2 চামচ চিনি। যেহেতু কুমড়োর নিরামিষ, তাই অল্প করে চিনি দিলে খেতে কিন্তু ভীষণই ভালো হবে। চিনিটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিয়েছি সেই ভাজা মশলাটা 1 চামচ, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে একটা কাঁচা লঙ্কা দিয়েছি, একটু ধনেপাতা দিয়ে গ্যাসটা বন্ধ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। দেখুন বন্ধুরা, কতটা লোভনীয় লাগছে দেখতে, খেতেও কিন্তু ভীষণই সুস্বাদু হয়। একবার হলেও বানিয়ে দেখবেন, তারপরে আমাকে জানাবেন কেমন লেগেছে। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।